আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হলো CH4080, সকলের পরিচিত একটা সেট। তো এই সেটটা আজকে এক বড় ভাই দিয়ে গেছে, আমাদের এখানকারই আলী ভাই। তো সেটটা অনেক দিন মানে ব্যবহার হইতেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বিষয়টা হলো, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো, এই দেখেন সেটের অবস্থা, দেখেন কি ধুলা বালু, এই দেখেন কি পরিমাণে মানে ধুলাবালু হইলে এরকম হয়। তো বিষয়টা হলো কি, এটা কিন্তু সেটগুলা কিন্তু বিজনেস করার জন্য মানুষ কিনে, এটা কিন্তু বাসা বাড়িতে চালানোর জন্য মানুষ নেয় না, যেহেতু অনেক দামি সেট বা অনেক পাওয়ারফুল সেট। তো এটা দিয়ে আপনি বিজনেস করে খাচ্ছেন, আর এটার জন্য একটু সময় বাইর করে জিনিসগুলো পরিষ্কার করা বা একটু যত্ন নেওয়া, এটা কিন্তু আসলে একটু অন্যরকম দেখায়। কারণ দেখেন এই যে যে পরিমাণে ধুলাবালু জমছে, এটা কিন্তু বিশাল একটা ক্ষতিকর। আর এই ধুলাবালুর থেকে আপনার এই সেটটা যে কোনো ধরনের বিপদগ্রস্ত হইতে পারে, কারণ এখানে হাই ভোল্টেজে চলে সেটগুলো। হ্যাঁ, এটা তো নর্মাল কোনো ভোল্টেজে চলে না, এখানে অনেক পাওয়ারফুল ভোল্টেজ থাকে। যে ক্যাপাসিটার থেকে যে ভোল্টেজগুলো আউটপুট হয়ে যায়, এখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ, 110 ভোল্ট করে প্লাস 55 ভোল্ট করে ঢুকে, কোনোটার মধ্যে আরও বেশিও থাকে। তো যাই হোক, এত পরিমাণে ধুলাবালু জমছে, এই বিশেষ করে ধুলার কারণে দেখেন এই যে এই জায়গাগুলা পুরা দেখেন কি হয়ে গেছে। ধুলার কারণে নাও হইতে পারে, মানে আমি বিষয়টা আপনাদেরকে একটু বলতাছি যে এই সেটগুলো আপনারা অন্তত মাসে একবার বা 15 দিন পরে একবার বা 2 মাস পরে একবার এটা ঢাকনাটা খুলে একটু ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করে রাখলেই কিন্তু জিনিসটা ভালো থাকে। জিনিসটা ক্ষতির থেকে মানে কিছুটা সেভ হইতে পারে আর কি, আমার ধারণা। দেখেন কতটা উঁচা হয়ে গেছে ময়লায়। তো এটার এক পার্ট মনে হয় চালু আছে, এই পার্টটা মার খাইছে, যেটা হলো এই পার্ট আর কি, এই সাইডটা মার খাইছে। তো আমি আগে এটারে ব্লোয়ার দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এই পার্টটা খুলতে হবে, কারণ এত পরিমাণে ময়লা এটা ব্লোয়ার ছাড়া সম্ভব না। তো আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সেটটা একটু ব্লোয়ার দিয়ে হালকা পরিষ্কার করলাম, তারপরেও অনেক ময়লা রয়ে গেছে, মোটামুটি একটু পরিষ্কার হয়েছে আর কি। যেটা ময়লাটা এমন পরিমাণে পড়ছে যে ব্লোয়ারেও কাজ হচ্ছে না। তো এই পার্টটা আমি নাটটা খুলে ফেলাই, দেখি আসলে এটার সমস্যাটা কি। সেটটা মনে হয় ফার্স্ট টাইম খোলা হলো, কারণ ওই বেজের গুঁড়ো এখনো আঠাগুলো রয়ে গেছে, মানে শক্ত। আমি এই সার্কিটটা, এই দেখেন এখনো প্রচুর পরিমাণে ময়লা রয়ে গেছে। এই যে তো সার্কিটটা বের করে ফেললাম, এখানে যে ড্রাইভার সাইডটা পুড়ে গেছে। এই যে ট্রানজিস্টার ফুটে গেছে গা। তো যাই হোক, এখন এই পার্টটা রানিং আছে কিনা এটা আমাদের আগে দেখতে হবে। আমরা সিরিজ লাইনটা দিয়ে দিই, লাইনটা তো ডাইরেক্ট সিরিজ জ্বলতেছে। যে আমি সিরিজ লাইনে লাইন দিয়ে দিছি, দেখেন ডাইরেক্ট সিরিজ জ্বলতেছে। তার মানে এই সাইডটা মনে হয় প্রবলেম আছে, তাহলে এই সাইডটাও খুলে ফেলাই। এই সাইডের হাইপারটা খুলে দিলেই, যদি এই সাইডে প্রবলেম থাকে তাহলে ছেড়ে দেবে। দেখেন সিরিজ চলে গেছে।
সিরিজ 0, তাহলে এই সাইডটাও প্রবলেম আছে, এটার দোনো পার্টি মার খাইছে। এই সাইডও মার খেয়ে এ পার্টও মার খাইছে, বি পার্টও মার খাইছে, তবে এই সাইডটায় তেমন পুরা দেখতেছি না, হয়তো ট্রানজিস্টার মার খাইছে। আর এই সাইডটার মধ্যে যেখানে রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে গা, তো আমি আগে ট্রানজিস্টারগুলো খুলি, এই স্ক্রুগুলো খোলার পরে দেখি যে কয়টা ট্রানজিস্টার ভালো আছে আর কয়টা খারাপ আছে, একটু দেখাই আপনাদেরকে। আর এটা কিভাবে কোথায় কোথায় যে এখানেই পড়ছে, এখানেই কি প্রবলেম না আরও কোথাও প্রবলেম আছে, এটা একটু দেখাবো আপনাদেরকে। আর বিষয়টা হলো এই এগুলো তো মোটামুটি কমন সেট, আমার চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও আছে, তারপরেও এগুলোর প্রবলেম কিন্তু এই মানে কমন যে প্রবলেমগুলো এরকম প্রবলেম কিন্তু হয় না, এক এক দিন এক এক জায়গায় এক এক রকম কত ধরনের মানে প্রবলেম পাই, ওটার হিসাব নাই। যে এই ওভারলোড থেকে যে যেমন ওভারলোড মেরে রয়েছে, এই একটা জায়গায় থেকে প্রবলেম হয় না, অনেক জায়গায় থেকে প্রবলেম হয়। তারপরে প্রেশার দিলে এই সাউন্ড বৈশা যায়, দেখা গেছে আমি একটা ভিডিওতে দেখাইলাম যে প্রেশার দিলে সাউন্ডটা বৈশা যায়, কি কারণে এক জায়গায় একটা প্রবলেম পাইলাম, কিন্তু আপনার হয়তো যারা আমাকে ফোন করেন তা ওনাদের কাছে জিজ্ঞাসা বলি যে ভাই এটা এই জায়গাটা দেখেন, কয় না ভাই এই জায়গাটা আমি দেখছি, ঠিক আছে, তাহলে হয়তো আরেক জায়গায় প্রবলেম হয়ে গেছে, এরকম অনেক হয়। আর এই সামনাসামনি দেখা একটা জিনিস, আর ফোনে মানে শুনে সাজেশন দেওয়া এটা হলো আরেকটা জিনিস। হ্যাঁ, এই জন্য অনেক ভাই অনেক বারবারই ফোন দেয় আমাকে, কিন্তু আমি যতটুকু পারি আর কি সমাধান দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি স্ক্রুগুলো খুলে পার্টটা আলাদা করতেছি। তো বন্ধুরা, এই যে বোর্ডটা আমি হিটসিন থেকে সম্পূর্ণ আলাদা করে নিলাম, আলাদা, এদিকে কোনো কিছু পুড়ে নাই বা কোনো একটা পিন টিন যে পুড়ে যাবে ওইরকম কিছু হয় নাই। তো এটাকে আগে ট্রানজিস্টারগুলা এগুলো খুলে মাপলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে ট্রানজিস্টারটা বোর্ড থেকে আলাদা করে মাপলে সবচেয়ে ভালো হয়। আরেকটা হলো এই মাইলারগুলা যখন আপনি এই যে এই 5 ওয়াটের যে মাইলারগুলো আছে যেটা স্পিকার আউটপুট করছে, এই মাইলারগুলো সাইডে দিলেও একটা কিছুটা ধারণা পাওয়া যায়। তবে কিছু কিছু ট্রানজিস্টার আছে মানে একটু ব্যতিক্রম ধরনের মাপ দেখায়, যে ভালোও না খারাপও না, মানে কীরকম একটা উল্টাপাল্টা মাপ দেখায়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো সবচেয়ে বেটার হলো ট্রানজিস্টারগুলো খুইলা মাপ দিলে সবচেয়ে বেটার ভালো। তো আপনারা ওইভাবেই করবেন যে ট্রানজিস্টারগুলো খুইলা নিয়ে তারপরে মাপ দিবেন, সবচেয়ে ভালো হবে আর কি, মানে সঠিক একটা এগুলোর একটা সিদ্ধান্ত পাওয়া যায় আর কি। আর ইদানিং আসলে ভিডিও খুব কম দিতেছি চ্যানেলে, সেটার কারণ হলো কাজ আছে, অনেক কাজ আছে, অনেকজনে ফোন দিতেছে, না করে দিতেছি যে ভাই ভালো লাগে না, কাজের প্রতি কীরকম একটা আগের মতন মানে মন মানসিকতা নাই, মানে ভালো লাগে না, জানি কীরকম। আসলে আগে যেরকম একটা ইচ্ছা ছিল যে এই সেটটা কি হয়েছে একটু সময় দিয়ে একটু ঘাটাঘাটি করে প্রবলেমটা বাইর করা, সলভ করা, মানে এ ধরনের কীরকম জানি একটা আগের মতো আর প্রেশার নিতে পারতাছি না, আগ্রহ অনেকটাই কমে গেছে আর কি, কী কারণে সঠিক বলতে পারতাছি না। যেমন আগে রাতের পর রাত একটা সার্কিট নিয়ে ঘাটাঘাটি করতাম যে আসলে প্রবলেম কি, এটা হবে না কেন হবে না, এটা তো মানুষ তৈরি করছে, আমার অনেক ভিডিওতে দেখবেন আমি বলে দিচ্ছি যে এটা তো মানুষ তৈরি করছে, তাহলে আমরাও তো মানুষ, আমরা এটা ঠিক করতে পারবো না কেন, এরকম একটা ব্যাপার থাকতো। কিন্তু এখন আসলে ওই রকমভাবে কেমন জানি আসলে ভালো লাগে না, ওরকম গুরুত্ব সহকারে দেখতে পারি না। তো যাই হোক, আমি মাইলারগুলো ছাইড়া দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই যে ট্রানজিস্টার কয়টা কাটছে, কি বিষয়। তো বন্ধুরা, আমি এই মাইলারগুলা ছাইড়া দিয়ে ট্রানজিস্টারগুলো মাপ দিলাম, মানে এটার মধ্যে প্রচুর পরিমাণে ট্রানজিস্টার কাটছে। বিষয় হলো এ পাশে সমস্ত 4টা ট্রানজিস্টার, আর এই পাশে মনে হয় 5টা, যাই হোক এক পাশে 5টা এক পাশে 4টা, মানে ভালো আছে আর কি, আর বাকিগুলো সব কেটে গেছে, এই হাই পার্ট সহ কাটছে। যেখানে যে এটা হলো লো পার্ট, এগুলো হলো হাই পার্ট ওই পাশে দেখলাম
3টা কাটছে, আর এই পাশে এই 2টা, আর এবারে একটা মনে হয় ভালো আছে। যাই হোক, টোটালে এই 9টা ট্রানজিস্টর ভালো আছে 20টার মধ্যে, আর বাকিগুলা কেটে গেছে আর কি। তো এটা যেহেতু ব্যয়বহুল অনেক বেশি, আর এই সাইডটাও প্রবলেম, এই সাইডটা ভাবছিলাম ভালো আছে, কিন্তু এই সাইডটাও প্রবলেম হয়েছে। এখন ওই সাইডে হয়তো এমন কিছু হয় নাই, তো কয়েকটা ট্রানজিস্টর কাইটা ব্রেক মারছে। আর এই সেটগুলা বিশেষ করে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি, যারা এই যে এই মডেলের সেটগুলা যারা ব্যবহার করেন বা চালান, তারা লো ভোল্টেজে কখনো এই সেটগুলা চালাইবেন না বা পাওয়ার দেবেন না। লো ভোল্টেজে চালাইতে গেলে এই সেটগুলা মার খায়। যদি আপনাদের ভোল্টেজ এগুরেট থাকে তখন এই সেটগুলা কিছুই হবে না। আর যদি যখন লো ভোল্টেজ হয়ে যায় তখন এই সেটগুলা ট্রান্সফরমার থেকে হাই অ্যাম্পিয়ার নেয়, হাই অ্যাম্পিয়ার নিলেই এই সেটগুলা মার খায়। আর বিশেষ করে এই সেটগুলা সবচাইতে বেটার হলো ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া, তাও আবার সার্ভো টাইপের, যেটা আপনার সার্ভো টাইপ, ওগুলা দিয়ে যদি চালাইতে পারেন তাহলে সেটগুলা অনেক ভালো টেকসই হয় এবং অনেক দিন চলে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আর আমি তো জানেনই যে লং ভিডিও করি না। তো এই যে এটার যে প্রবলেমটা, ওনার ভাইয়ের সাথে কথা বলতে হবে, কথা বইলা তারপরে ওনাকে জানাইতে হবে যে এতগুলো ট্রানজিস্টর কাটছে, তো উনি একটা ডিসিশন দিলে তারপর আমি এই সেটটার কাজ করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।